এই ডাউটটা আমাদেরকে দিয়েছে অদ্রিজা। From the displacement time graph of a cyclist given in figure 2.39, আচ্ছা এইটা হচ্ছে displacement time graph of a cyclist. The average velocity in the first 4 second আমাকে বার করতে হবে, average velocity in first 4 second। আচ্ছা জিজ্ঞেস করব অস্মিতাকে, অস্মিতা বলতে পারবি ফার্স্ট 4 সেকেন্ডে কতটা ডিসপ্লেসমেন্ট গেছে? ফার্স্ট 4 সেকেন্ডে কতটা ডিসপ্লেসমেন্ট গেছে? হ্যাঁ, ফার্স্ট 4 সেকেন্ডে কতটা ডিসপ্লেসমেন্ট গেছে? 10। 10, কারণ 10 হয়ে তারপরে আর যায়নি। সো দ্য ডিসপ্লেসমেন্ট ইন 4 সেকেন্ডস ইজ 10 মিটার। ওকে, তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 10 মিটার। ওকে, নেক্সট কি বলেছে? অ্যাভারেজ ভেলোসিটি, টাইম কতটা লেগেছে? 4 সেকেন্ড। তাহলে টাইম কত? দ্যাট ইজ 4 সেকেন্ড। সো velocity will be total displacement by time, that is 10 meter by 4 second, or it is 2.5 meter per second. Okay, চলে আসি নেক্সট কোয়েশ্চেন। দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম দি ইনিশিয়াল পজিশন অ্যাট দি এন্ড অফ 10 সেকেন্ড। ইনিশিয়াল পজিশন থেকে 10 সেকেন্ড পর ডিসপ্লেসমেন্ট। গুনগুন অডিওটা অন কর। গুনগুন, এটা হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড পরে গিয়ে ওর ডিসপ্লেসমেন্ট কত? গুনগুন, গুনগুন, গুনগুনের আওয়াজ শোনা যাচ্ছে না। জিজ্ঞেস করবো শ্রেয়াংশুকে, শ্রেয়াংশু 10 সেকেন্ড পরে গিয়ে ওর ডিসপ্লেসমেন্ট কত? শ্রেয়াংশু -10 মিটার। -10 মিটার, কারণ উল্টো দিকে 10, সো দিস উইল বি -10 মিটার। ভেরি গুড। তাহলে ডিসপ্লেসমেন্ট অ্যাট দ্য এন্ড অফ 10 সেকেন্ড কোথায় রয়েছে? -10 মিটার। নাম্বার 3, the time after which he reaches the starting point, the time after which he reaches the starting point, শুরু করেছিল এইখান থেকে, এইখান থেকে শুরু করে সে কিছু একটা ডিসপ্লেসমেন্ট গেছে, আবার এইখানে ফিরে এসছে। তাহলে ডিসপ্লেসমেন্ট 0 থেকে 10 হলো, হয়ে আবার ধীরে ধীরে 0 হলো। কত সেকেন্ডের মাথায়? একটা হলো এখান থেকে এই টাইম, দ্যাট ইজ 7 সেকেন্ড। আবার দেখো এখান থেকে শুরু করে এইখান থেকে আবার অন্যদিকে গিয়ে ফিরে এলো আর একটা 13 সেকেন্ডের মাথায়। তাহলে আর একটা হচ্ছে এখান থেকে এতটা, দ্যাট ইজ 13 সেকেন্ড। সো দুটো টাইম পর সে ইনিশিয়াল পজিশনে ফিরে এলো, ওয়ান ইজ 7 সেকেন্ড, আনাদার ইজ 13 সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? এই কোয়েশ্চেনটা আমাদেরকে অদ্রিজা দিয়েছে। তাহলে এখানে বলছে বডি অ্যাট রেস্ট ইজ মেড টু ফল ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার। আচ্ছা, its displacement at different instant is given in the following table. Its displacement at different interval is given in the following table. এভাবে ডিসপ্লেসমেন্টটাকে দেওয়া আছে। ঠিক আছে, ড্র ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অ্যান্ড স্টেট ওয়েদার দ্য মোশন ইজ ইউনিফর্ম আর নন ইউনিফর্ম। একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আঁকতে হবে। ওকে, একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আঁকতে হবে। এক সেকেন্ড একটু ওয়েট করো। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ওকে, লেট আস সি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আমাদের আঁকতে হবে। সো এবার আমাকে কি কি বলে দিয়ে, টাইম হচ্ছে 0.1 থেকে 0.6। আগে আমি কি করব? প্রথমেই আমি আগে আমার অ্যাক্সিসটাকে এঁকে নেব। তাহলে ডিসপ্লেসমেন্টকে আমি ওই দিক বরাবর রাখছি, হ্যাঁ, আর টাইমটাকে আমি এই দিক বরাবর রাখছি। ওকে, তাহলে এদিকে ডিসপ্লেসমেন্ট, এইদিকে টাইম। এখন ডিসপ্লেসমেন্টটা কি? 0.1 0.2 করে 0.6 অব্দি। সো দিস ইজ 0, 6 অব্দি আছে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। সো উই ক্যান রাইট ইট এস 0.1, 0.2, 0.3, 0.4, 0.5 অ্যান্ড 0.6। ডিসপ্লেসমেন্ট কত দূর আছে? 0.05 থেকে 1.8, তার মানে 2ই ধরলাম। তাহলে 0 থেকে 2 অবধি, তাই না? 5 থেকে 180, তার মানে কতগুলো ডিভিশন হয়? অনেকগুলো ডিভিশন হয়। তার মানে আমি যদি 5-এর ইন্টারভাল, তাহলে 180 মানে 1.80 বাই 0.05 করি, তাহলে এইটা উঠলে উপরে 100 হয়,
এইটা উপরে নিচে 100 হয়, ওকে কেটে গেল, দ্যাট ইজ 5/180, সো 5 3s are 15 and that will be 30, so 36 খানা ডিভিশন। 36 ডিভিশন তো করা সম্ভব নয়, কতগুলো আছে দেখি, 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা, বড় জোর 12, মানে 12টা ডিভিশন করা যেতে পারে, ওকে 12টা ডিভিশন করা যেতে পারে। ঠিক আছে, আমাদের এভাবে তো ডিভিশন করা সম্ভব না, তাহলে আমরা কি করব, আমরা মোটামুটি 10 20 20 করে 200 অবধি যাব। সো উই উইল ডু ইট ইন দিস ওয়ে, যে এইখানে আমরা ধরবো 20 মানে দ্যাট ইজ 0.2, ওকে এখানে আমরা ধরবো 0.2 0.4 0.6 0.8 1.0 1.2 1.4 1.6 1.8 2.0, ওকে এবার মার্কিং করব কীরকম, 0.1 এ 0.05, আচ্ছা 0.2, তাহলে 0.05 কত হবে, এটা 0.1 0.05, তাহলে 0.1 এ 0.05, তার মানে এইরকম কোনো একটা জায়গায় হবে। 0.2 তে 0.2 তে 0.2, তার মানে 0.2 তে 0.2, ঠিক আছে। 0.3 তে 0.45, তাহলে 0.3 তে 0.45, মানে এরকম কোথাও একটা হবে। 0.4 এ 0.8, 0.4 এ 0.8, আচ্ছা 0.5 এ 1.25, 0.5 এ 1.25, মানে এরকম কোথাও একটা। 0.6 এ 1.8, 0.6 এ 1.8, তার মানে এরকম কোথাও একটা। তাহলে আমি যদি গ্রাফটাকে ড্র করি, গ্রাফটা আমার কেমন হবে, এই গ্রাফটাকে ড্র করলে দেখ, গ্রাফটা হবে আমার ঠিক এই রকমের, ওকে গ্রাফটা হবে আমার ঠিক এই রকমের, ওকে আচ্ছা এইটা কি একটা স্ট্রেট লাইন, আমি জিজ্ঞেস করব এই কথাটা রাইমাকে, রাইমা এইটা কি আমার একটা স্ট্রেট লাইন এসেছে? না স্যার। না, তাহলে যদি স্ট্রেট লাইন না আসে তাহলে কি ইউনিফর্ম ভেলোসিটি হয়? স্ট্রেট লাইন না আসলে কি ইউনিফর্ম ভেলোসিটি হয়? চলে যাব আমি ভাস্বতীর কাছে, ভাস্বতী স্ট্রেট লাইন না আসলে কি ইউনিফর্ম ভেলোসিটি হয়? না। তাহলে এটা কি হবে, নন ইউনিফর্ম ভেলোসিটি। সি তাহলে কি বলবো, অ্যাজ দি কার্ভ is not a straight line, as the curve is not a straight line, it is not in uniform motion. পরিষ্কার হয়েছে, কার্ভটা যেহেতু স্ট্রেট লাইনে নয়, সো ইট ইজ নট ইন ইউনিফর্ম মোশন। এই ডাউটটাও দিয়েছে আমাদেরকে অদ্রিজা। কি বলছে ডাউটটা, Figure 2.41a shows the velocity time graph for the motion of a body. Use it to find the displacement of the body at t equals 1 second, 2 second, 3 second and 4 second. Okay. Then draw the displacement time graph for it. এ বাবা এটা কি সোজা, এটার জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আঁকতে বলেছে, তাহলে 1 সেকেন্ডে কতটুকু হবে, 1 সেকেন্ডে এইটুকু এরিয়া হবে না? 2 সেকেন্ডে কতটা হবে, 2 সেকেন্ডে পুরো এইখান থেকে এতটা এরিয়া হবে। 3 সেকেন্ডে কতটা হবে, 3 সেকেন্ডে টোটাল এইখান থেকে এতটা এরিয়া হবে। ওকে 3 সেকেন্ডে কতটা হবে, 3 সেকেন্ডে টোটাল, এইটা অঙ্কটা ধরছে না কেন এখানে, ওকে 3 সেকেন্ডে টোটাল কতটা এরিয়া হবে, 3 সেকেন্ডে টোটাল এখান থেকে শুরু করে টোটাল এরিয়াটা হবে। তার মানে কি একটা একটা করে আমরা এরিয়া বার করতে পারি। তাহলে প্রথম ডিসপ্লেসমেন্ট অ্যাট 1 সেকেন্ড, প্রথমে 1 সেকেন্ডে করব, তাহলে ডিসপ্লেসমেন্ট কি হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস কত, এখানে বেস হচ্ছে 0 থেকে 1, তার মানে 1 সেকেন্ড ইন্টু হাইট কত, হাইট হচ্ছে দেখো এইটুকু, তার মানে 1 মিটার পার সেকেন্ড, সো দ্যাট উইল বি ইন্টু 1 মিটার পার সেকেন্ড। তাহলে কত হবে 0.5 মিটার, ভালো কথা। তারপরে বলছে 2 সেকেন্ডে কত হবে, তাহলে 2 সেকেন্ডে কত হবে, s2 হাফ ইন্টু বেস ইন্টু হাইট, 2 সেকেন্ডে এইটা 2 এটা 2, তাহলে হাফ ইন্টু 2 ইন্টু 2, এটা 1 হবে, দ্যাট ইজ 2 মিটার। 3 সেকেন্ডে কত হবে, s3 হচ্ছে হাফ ইন্টু দেখো এই নিচেরটা 3, ভেলোসিটিও 3, তাহলে হাফ ইন্টু 3 ইন্টু 3,
তাহলে দ্যাট উইল বি 9/2, দ্যাট ইজ 4.5 মিটার। 4 সেকেন্ডে কত হবে? 4 সেকেন্ডে S4 হবে, দেখো হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস তো 4 সেকেন্ড, হাইট হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ হাফ ইন্টু 4 ইন্টু 4, দ্যাট উইল বি 2, সো দ্যাট উইল বি 8 মিটার। ওকে, এইটুকু বুঝতে পারলাম। এবার বলছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আঁকতে, ভালো কথা। তাহলে ডিসপ্লেসমেন্ট অ্যাট দ্য এন্ড অফ 1 সেকেন্ড হচ্ছে 0.5, তাহলে ডিসপ্লেসমেন্ট অ্যাট দ্য এন্ড অফ 1 সেকেন্ড হচ্ছে 0.5, তার মানে এইটা হবে 0.5। ডিসপ্লেসমেন্ট অ্যাট দ্য এন্ড অফ 2 সেকেন্ড হচ্ছে 2 মিটার। ডিসপ্লেসমেন্ট অ্যাট দ্য এন্ড অফ 3 সেকেন্ড হচ্ছে 4.5 মিটার, 4.5 মিটার। ডিসপ্লেসমেন্ট অ্যাট দ্য এন্ড অফ 4 সেকেন্ড হচ্ছে 8 মিটার। এই হলো আমার গ্রাফ। তাহলে আমি যদি এটাকে আঁকি, আমি কি পাবো? আমি নিশ্চয়ই এরকম একটা কার্ভ পাবো। বোঝা গেল? দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। যে এই ডাউটটা ছিল অদ্রিজার, অদ্রিজা পরিষ্কার হয়েছে? হ্যাঁ হ্যাঁ। এই ডাউটটা আমাদেরকে দিয়েছে অভিক। কি বলছে? এ বল মুভস অন আ স্মুথ ফ্লোর ইন আ স্ট্রেট লাইন উইথ এ ইউনিফর্ম ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড ফর 6 সেকেন্ড। ঠিক আছে। At t equals to 6 seconds, the ball hits a wall and comes back along the same line to the starting point with same speed. আচ্ছা, ঠিক আছে। Draw the velocity time graph and use it to find the total distance traveled by the ball and the displacement. দেখো, অঙ্কটাকে বুঝবে ভালো করে। কোয়েশ্চেনটা আমাকে বলেছে যে বল স্মুথ ফ্লোরে মুভ করছে 6 সেকেন্ড একদিকে, ধাক্কা খেয়ে 6 সেকেন্ড আর একদিকে। তার মানে টোটাল টাইম আমার যেটা লাগবে, দ্য টোটাল টাইম দ্যাট উই নিড, দ্য টোটাল টাইম দ্যাট উই নিড ইজ 12 সেকেন্ড। কারণ 6 সেকেন্ড যেতে, 6 সেকেন্ড ফিরতে, সো দ্য টোটাল টাইম দ্যাট উই উইল নিড ইজ 12 সেকেন্ডস। তাহলে আমি আমার অ্যাক্সিসটাকে আগে এঁকে নেব। ওকে, অ্যাক্সিসটাকে এঁকে নেব। সো দ্য টোটাল টাইম হচ্ছে 12 সেকেন্ড। তাহলে এখান থেকে মার্ক করা শুরু করবো, দ্যাট ইজ 0, 1, 2, 3, 4, 5, 6, দিস ইজ 6 সেকেন্ড, 7, 8, 9, 10, 11, 12, দিস ইজ 12 সেকেন্ড। ওকে, এখন বলেছে যে বল মুভস অন আ স্মুথ ফ্লোর ইন আ স্ট্রেট লাইন উইথ ইউনিফর্ম ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। ধরো ভেলোসিটিটা আমি এই দিকে প্লট করছি, টাইমটা আমি এই দিকে প্লট করছি, তাহলে ইট মুভস উইথ এ ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। সাপোজ এখানে ধরলাম দিস ইজ 10 মিটার পার সেকেন্ড। তাহলে কি করেছে? প্রথম 6 সেকেন্ড ও 10 মিটার পার সেকেন্ডে মুভ করে, তাহলে এই টোটাল 10 মিটার পার সেকেন্ডে মুভ করেছে। ওকে, এবার বলেছে ধাক্কা খেয়েছে। আচ্ছা, একটা বল এই দিকে যাচ্ছিল, ভালো করে বুঝবে। একটা বল এখান থেকে এই দিকে যাচ্ছিল, ধরো 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছিল। আমি কি করেছি? এখানে একটা দেওয়াল রেখে দিয়েছি। যেই এখানে দেওয়ালটা রেখেছি, ও এসে দেওয়ালটায় বাড়ি খেয়েছে। বাড়ি খেয়ে ও উল্টো দিকে বাউন্স ব্যাক করেছে। তাহলে এই দিকে যদি 10 মিটার পার সেকেন্ড হয়, যখন উল্টো দিকে আসবে অবভিয়াসলি এটা -10 মিটার পার সেকেন্ড হবে। তার মানে দিস পয়েন্ট উইল বি -10 মিটার পার সেকেন্ড। এবার -10 মিটার পার সেকেন্ডে কোথা থেকে কোথায় গেছে? 6 সেকেন্ড থেকে 12 সেকেন্ডে গেছে। আমাকে কোশ্চেনে বলেছে ভেলোসিটি টাইম গ্রাফ আঁকতে, এঁকেছি। নেক্সট আমাকে বলেছে ইউজ ইট টু ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স অ্যান্ড টোটাল ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, টোটাল ডিস্টেন্স কি হয়? টোটাল ডিস্টেন্স হয় হচ্ছে যে ভেলোসিটি টাইম গ্রাফের তলায় শেডেড এরিয়াটা, ভেলোসিটি টাইম গ্রাফের তলায় শেডেড এরিয়াটা। তার মানে আমার দুটো এরিয়ার পোর্শন আছে, একটা ওই পোর্শন, একটা হচ্ছে এই পোর্শন। আমার দুটো পোর্শন আছে। সাপোজ এই পোর্শনটা আমি পোর্শন 1 বলছি, এই পোর্শনটা পোর্শন 2 বলছি।
তাহলে এরিয়া অফ পোর্শন 1 সেটাই কি হবে ডিসপ্লেসমেন্ট 1 কখন 1 to 6 সেকেন্ডের মধ্যে। তাহলে S1 কত হবে দেখো এরিয়া রেক্ট্যাঙ্গুলার তো তাহলে ব্রেথ ইন্টু লেন্থ ব্রেথ কত ব্রেথ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড লেন্থ কত লেন্থ হচ্ছে 6 সেকেন্ড এখানে লেন্থ মানে কিন্তু ওই মিটার লেন্থ ওটার কথা বলছি না ওকে দ্যাট ইজ 6 ইন্টু 10 মিটার দ্যাট ইজ 60 মিটার আচ্ছা এরিয়া অফ 2 কত হবে এটাও দেখো এই দিকে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এইদিকে হচ্ছে 12 মাইনাস 6 এটা কত এখান থেকে এইটা হচ্ছে 12 মাইনাস 6 তাই না তার মানে S2 কত হবে যে ব্রেথ কত ব্রেথ হচ্ছে মাইনাস 10 মিটার পার সেকেন্ড ইন্টু 12 মাইনাস 6 সেকেন্ড তার মানে কত হয় মাইনাস 10 ইন্টু 6 দ্যাট ইজ মাইনাস 60 মিটার আচ্ছা তাহলে এরিয়া অফ 1 আর এরিয়া অফ 2 বুঝলাম একটা প্লাস 60 মিটার বেরোলো একটা মাইনাস 60 মিটার দুটো জিনিস করব প্রথমে বার করব ডিস্টেন্স মানে কি প্লাস মাইনাস দেখি না সিম্পল অ্যাড করে দিই তো ডিস্টেন্স কত হবে সিম্পলি S1 প্লাস S2 কি করি এর মড ভ্যালুগুলোকে অ্যাড করে দিই S1 এর মড ভ্যালু কত 60 মিটার S2 এর মড ভ্যালু কত 60 মিটার সো দ্যাট উইল বি 120 মিটার নেক্সট বার করব ডিসপ্লেসমেন্ট কি হবে ডিসপ্লেসমেন্ট হবে হচ্ছে পজিটিভ হাফে মুভ করেছে এতটা নেগেটিভ হাফে মুভ করেছে এতটা সো দ্যাট উইল বি S1 প্লাস S2 উইথ সাইন তার মানে 60 মিটার মাইনাস 60 মিটার দ্যাট উইল বি 0 মিটার সো ডিসপ্লেসমেন্ট হবে 0 ডিস্টেন্স উইল বি 120 মিটার ডাউটটা ছিল অভিক পরিষ্কার হয়েছে হ্যাঁ স্যার এই ডাউটটা আমাদেরকে দিয়েছে ভাস্বতী আচ্ছা ভাস্বতী আর সুপ্রতীপ অডিওটা অন করবি বলেছে একটা ভেলোসিটি টাইম গ্রাফ অফ এ মুভিং বডি ইজ গিভেন বিলো এটা কি এটা একটা ভেলোসিটি টাইম গ্রাফ আচ্ছা যার আওয়াজ বাজে হচ্ছে সে অডিওটা অফ করে দিও আর যার আওয়াজটা ঠিক আছে সে অন রেখো তাহলে velocity time graph of a moving body is given below find the acceleration in parts AB BC and CD প্রথমে AB এর অ্যাক্সিলারেশন কি করে বার করব যখনই অ্যাক্সিলারেশন বার করতে হবে আমাকে একটা ট্রায়াঙ্গেল ইমাজিন করতে হয় এই ট্রায়াঙ্গেলের যে স্লোপটা হয় সেটা আমাকে অ্যাক্সিলারেশন দেয় তাহলে স্লোপ অফ ট্রায়াঙ্গেল এ বি সাপোজ এই পয়েন্টটার নাম দিলাম এফ তাহলে এ বি এফ কি হবে নিশ্চয়ই বিএফ বাই এএফ দ্যাট ইজ বিএফ বাই এএফ বিএফ কত বিএফ ইজ 30 মিটার পার সেকেন্ড 30 মিটার পার সেকেন্ড এএফ কত এএফ ইজ 4 মাইনাস 0 সেকেন্ড দ্যাট ইজ 30 বাই 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার কত হয় 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে অ্যাক্সেলারেশন অফ পার্ট এ বি নেক্সট বলেছে অ্যাক্সেলারেশন অফ পার্ট বিসি কেন করলাম বিসি পার্টের স্লোপের ভ্যালু কিভাবে বার করলাম দেখো এইটা হচ্ছে বিসি পার্ট আমি যদি এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকতে চাই আমি কি এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকতে পারবো না এক নম্বর দ্বিতীয় হচ্ছে যখনই কোনো একটা কার্ভ প্যারালাল টু দ্য হরাইজন্টাল হবে বা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে বা হরাইজন্টাল অ্যাক্সিস হবে তার ক্ষেত্রে স্লোপ সবসময় 0 হয় মাথায় রাখবে যে স্লোপ অফ কার্ভ অফ করে দেওয়া ভাস্বতী অডিওটা স্লোপ অফ কার্ভ প্যারালাল টু দ্য হরাইজন্টাল অ্যাক্সিস slope of curve parallel to the horizontal axis is 0 আসবো নেক্সট পার্টে সিডি সোহিনী অডিওটা অন করবি সোহিনী অডিওটা অন করবি সোহিনী সিডি সিডি পার্টের স্লোপ বার করতে বলেছে সোহিনী ফ্যানটা অফ কর সিডি পার্টের স্লোপ বার করতে বলেছে সিডি পার্ট মানে এইটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেল আচ্ছা আমাকে একটা বল যখন এখানে ছিলাম আর যখন এখানে ছিলাম সিতে ভেলোসিটি বেশি না ডিতে ভেলোসিটি বেশি সৈন্য অফ করে দে অডিওটা সিতে ভেলোসিটি বেশি না ডিতে ভেলোসিটি বেশি ভেলোসিটি সিতে বেশি না ভেলোসিটি ডিতে বেশি
ওকে, অডিওটা অফ করে দে। ভেলোসিটি সিতে বেশি, তার মানে সিতে ভেলোসিটি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, ডিতে ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি কত? চেঞ্জ কত হবে? নিশ্চয়ই 30 মাইনাস 0 না। আমরা সবসময় যখন চেঞ্জ বার করি, আমরা চেঞ্জ বার করি ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আমরা চেঞ্জ বার করি ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে ফাইনাল ভেলোসিটি 0 মিটার পার সেকেন্ড, ইনিশিয়াল ভেলোসিটি 30 মিটার পার সেকেন্ড। চেঞ্জ কত হবে? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, দ্যাট উইল বি মাইনাস 30 মিটার পার সেকেন্ড। সোমেন অডিওটা অন কর, সোমেন অডিওটা অন কর। সোমেন, চেঞ্জ ইন টাইম কত হবে? সোমনের কথা শুনতে পাচ্ছি না, চলে যাব সৌম্যদীপের কাছে। সৌম্যদীপ, চেঞ্জ ইন টাইম কত হবে? এইখান থেকে এই ট্রায়াঙ্গেলটার কথা যদি ভাবি, চেঞ্জ ইন টাইম কত হবে? শুনতে পাচ্ছি না সৌম্যদীপের কাছে, চলে যাব অভিকের কাছে। অভিক, চেঞ্জ ইন টাইম কত হবে? আমি তো অ্যাক্সিলারেশন বার করছি সিডি পার্টের, তাই না? সিডি পার্টের যদি অ্যাক্সিলারেশন বার করি, তাহলে চেঞ্জ ইন টাইম কত হবে? আমি তো এই টাইম, ইয়েস, 10 সেকেন্ড মাইনাস 8 সেকেন্ড, দ্যাট উইল বি 2 সেকেন্ড। তাহলে অ্যাক্সিলারেশন কত হবে? চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম, দ্যাট ইজ মাইনাস 30 মিটার পার সেকেন্ড বাই 2 সেকেন্ড, দ্যাট উইল বি মাইনাস 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, ফার্স্ট পার্ট হয়ে গেল। নেক্সট বলেছে ডিসপ্লেসমেন্ট ইন ইচ পার্ট। আচ্ছা, ভেলোসিটি টাইম গ্রাফ থেকে ডিসপ্লেসমেন্ট কি করে বার করি? এরিয়া দিয়ে বার করি। ফার্স্ট আমি এই পার্টের এরিয়া বার করব। তাহলে এই পার্টের এরিয়া কি করে বার করব? এইভাবে বার করব। সো এরিয়া অফ পার্ট এ এফ বি কত হবে? ফার্স্ট পার্ট, এটাকে আমি পার্ট 1 নাম দিচ্ছি, মাঝখানেরটাকে পার্ট 2 নাম দিচ্ছি, এটাকে পার্ট 3 নাম দিচ্ছি। তাহলে পার্ট 1 এর ক্ষেত্রে কত হবে? এবি পার্টে ডিসপ্লেসমেন্ট ইন পার্ট এবি কি হবে? যে ডিসপ্লেসমেন্ট 1 সেটা হবে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস কত? বেস হচ্ছে 4 মাইনাস 0, দ্যাট ইজ 4 সেকেন্ড। হাইট কত? 30 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হবে 2, দ্যাট উইল বি 60 মিটার। পার্ট 2, পার্ট 2 কোন পার্ট? বিসি পার্ট। তাহলে বিসি পার্টে কি দেখব? বিসির তলায় যে এরিয়াটা আছে, মানে এই এরিয়াটা, দ্যাট ইজ এরিয়া অফ আ রেক্ট্যাঙ্গেল। তাহলে এরিয়া অফ আ রেক্ট্যাঙ্গেল কি হয়? বেস ইন্টু লেন্থ, মানে ব্রেথ ইন্টু লেন্থ। ব্রেথ কত? ব্রেথ হচ্ছে 30, লেন্থ হচ্ছে 8 মাইনাস 4। তাহলে 30 ইন্টু 8 মাইনাস 4 হচ্ছে 4, দ্যাট উইল বি 30 ইন্টু 4, দ্যাট ইজ 120 মিটার। চলে যাব লাস্ট পোর্শনে। লাস্ট পোর্শনে কি হচ্ছে? লাস্ট পোর্শনে ডিসপ্লেসমেন্ট কত? এর ক্ষেত্রে এরিয়া বার করবো, দ্যাট উইল বি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে হাফ ইন্টু বেস কত? 10 মাইনাস 8, হাইট কত? 30। সো লাস্ট পোর্শনের কি হবে? পার্ট সিডি, that is S3 half into 4 minus 10 minus 8, 10 minus 8 মানে 2 into height হচ্ছে 30, এটা কেটে গেল, that will be 30 মিটার। বোঝা গেল? নেক্সট বলেছে টোটাল ডিসপ্লেসমেন্ট। দেখো টোটাল ডিসপ্লেসমেন্ট তিনটাকে অ্যাড করে দিই, और টোটাল ডিসপ্লেসমেন্ট কি হবে? তিনটের সাম, দ্যাট ইজ S1 প্লাস S2 প্লাস S3 কত হবে? 60 প্লাস 120 প্লাস 30 এত মিটার। 60 আর 30 90, 90 প্লাস 120 210, দ্যাট ইজ 210 মিটার। ডাউটটা ছিল কার? এই ডাউটটা আমাদেরকে দিয়েছে ভাস্বতী। shows the velocity time graph of a particle moving in a straight line। একটা পার্টিকেল স্ট্রেট লাইনে মুভ করছে, তার ভেলোসিটি টাইম গ্রাফ। দেখতেই পাচ্ছি ভেলোসিটি একবার বেড়েছে, ভেলোসিটি একবার কমেছে, ভালো কথা। স্টেট দ্য নেচার অফ মোশন অফ দ্য পার্টিকেল। নেচার অফ মোশন, দেখো ভেলোসিটি, তাহলে প্রথমে জিজ্ঞেস করছে স্টেট দ্য নেচার অফ মোশন অফ পার্টিকেল। পার্টিকেলটা কেমন? দেখ এইখানে ভেলোসিটিটা তার ইনক্রিজ করেছে এবং একটা স্ট্রেট লাইন। আচ্ছা, যে কোনো স্ট্রেট লাইন মানে কি? স্ট্রেট লাইন মানে ইউনিফর্ম, তাই না? স্ট্রেট লাইন মানে ইউনিফর্ম। এখন যদি একটা ভেলোসিটি টাইম গ্রাফে স্ট্রেট লাইন পাই, দ্যাট উইল বি
ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, তাহলে এটা কি হবে? ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। আচ্ছা একইভাবে দেখ 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ডও স্টেডিলি স্ট্রেট লাইনে ভেলোসিটি কমেছে, তার মানে এইখান থেকে এটুকু কি হবে? ইউনিফর্ম রিটার্ডেশন। তার মানে দুটো পার্ট হচ্ছে, রিটার্ডেশন দুটো পার্ট হচ্ছে। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হচ্ছে 0 to 4 সেকেন্ড, ইউনিফর্ম রিটার্ডেশন হচ্ছে 4 to 6 সেকেন্ড। ওকে, তাহলে ইউনিফর্ম রিটার্ডেশন একটা পার্টে হচ্ছে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন একটা পার্টে হচ্ছে। আচ্ছা, নেচার অফ পার্টিকেল মোশন হয়ে গেল। ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল এট টি ইকুয়ালস টু 6 সেকেন্ড। টি ইকুয়ালস টু 6 সেকেন্ড মানে কি? মানে এই পোর্শনে যখন ও এই জায়গায় পৌঁছে গেছে তখন ডিসপ্লেসমেন্ট বার করতে বলে, তখন ডিসপ্লেসমেন্ট কতটুকু হবে? এই এরিয়াটুকু হবে। তাহলে এই এরিয়াটা কত হয়? ডিসপ্লেসমেন্ট এই এরিয়াটা হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস কত? 4 মাইনাস 0, দ্যাট ইজ 4 সেকেন্ড, ইন্টু হাইট কত? হাইট ইজ 2 মিটার পার সেকেন্ড। সেকেন্ড সেকেন্ড কেটে গেল, 4 2 are 8, 2 2 কেটে গেল, সরি সেকেন্ড সেকেন্ড কেটে গেল, দ্যাট ইজ 2 2 are 4, or the answer will be 4 মিটার। তাহলে ডিসপ্লেসমেন্ট এট টি ইকুয়ালস টু 6 সেকেন্ড বার করতে বলেছে। তাহলে টি ইকুয়ালস টু 6 সেকেন্ড মানে কি? তার মানে আরও এতটা ডিসপ্লেসমেন্টও মুভ করেছে। ও আমি টি ইকুয়ালস টু 4 সেকেন্ড ভেবেছি, সরি, টি ইকুয়ালস টু 6 সেকেন্ড তো একবারই করা যাবে। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অ্যাট 4 সেকেন্ড, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অ্যাট 6 সেকেন্ড। কী করে বার করবো? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস কত হবে? এখান থেকে এতটা, দ্যাট ইজ হাফ ইন্টু 6 সেকেন্ড, ইন্টু হাইট কত হবে? 2 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হবে 3, or it will be 3 2 are 6, or that will be 6 মিটার। ওকে, 6 মিটার। নেক্সট বলেছে ডাজ দ্য পার্টিকেল চেঞ্জ ইটস ডাইরেকশন অফ মোশন। দেখো যদি ডাইরেকশন অফ মোশন চেঞ্জ করতো তাহলে ভেলোসিটিটাকে নেগেটিভ হতে হতো, কিন্তু ভেলোসিটি এই পুরো পোর্শনে উপর দিকে রয়েছে, এক্স অ্যাক্সিসের নিচে কিন্তু ভেলোসিটি আসেনি। দ্যাট মিনস ইট হ্যাজ নট চেঞ্জ ইটস ডাইরেকশন অফ মোশন, নো। নেক্সট বলেছে কম্পেয়ার দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য পার্টিকেল ফ্রম 0 to 4 অ্যান্ড 4 to 6 সেকেন্ড। এই যে আমরা 0 to 4 বার করে রেখেছি 4 মিটার, আর 4 to 6 সেকেন্ড হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা গ্রিন দিয়ে যেটাকে লিখেছি, দ্যাট উইল বি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। সো হাফ, দ্যাট ইজ এস 4 to 6 কত হবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ইন্টু বেস, বেস ইজ 6 minus 4, ইন্টু হাইট, হাইট ইজ 2 মিটার পার সেকেন্ড। So that will be half into 2 into 2, so that is only 2 meter. তাহলে কি বলেছে? কম্পেয়ার দ্য ডিস্টেন্স ট্রাভেলড। হ্যাঁ বল। স্যার এটা বুঝলাম না। এই দেখ, এই যে ডিস্টেন্সটা ট্রাভেল করেছে, ধর এই ডিস্টেন্সটাকে লিখলাম s1 আর এই ডিস্টেন্সটাকে লিখলাম s2। কোয়েশ্চেনে বার করতে বলেছে s1 is to s2, বুঝতে পেরেছিস? এই যে এস 4 সেকেন্ডের মাথায় বার করেছি, ধরলাম এটা s1, আর যেটা 4 থেকে 6 সেকেন্ড ধরলাম এটা s2। তাহলে s2 বেরিয়েছে 2 মিটার, s1 বেরিয়েছে 4 মিটার। তাহলে s1 is to s2 করলে কত হবে? যে 4 is to 2, দ্যাট ইজ 2 is to 1। বুঝতে পেরেছিস ভাস্বতী? হ্যাঁ। ওকে, নাম্বার 5 কি বলেছে? ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন ফ্রম 0 to 4 সেকেন্ড। 0 to 4 সেকেন্ড কতটা অ্যাক্সিলারেশন হবে? দেখো 0 to 4 সেকেন্ড অ্যাক্সিলারেশন কী করে বার করবো? স্লোপ থেকে বার করতে পারবো। তাহলে স্লোপ থেকে কী করে বার করবো? এইটা হচ্ছে ওর হাইট, এইটা হচ্ছে ওর বেস। অ্যাক্সিলারেশন হয় হাইট বাই বেস, এটা হাইট এটা বেস, তাহলে অ্যাক্সিলারেশন কী হয়? হাইট বাই বেস। তাহলে নাম্বার 5 অ্যাক্সিলারেশন কত হয়? হাইট বাই বেস। এটা 4 সেকেন্ড, তার মানে ধর এটা অ্যাক্সিলারেশন 1 বার করছি, তাহলে হাইট হচ্ছে এখানে 2 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ 2 মিটার পার সেকেন্ড বাই বেস কত? বেস হচ্ছে 4 minus 0, দ্যাট ইজ 4 সেকেন্ড। সো ইট উইল বি হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট ইজ 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আর কি বলছে? রিটার্ডেশন ফ্রম 4 সেকেন্ড টু 2 সেকেন্ড, এই পার্টে রিটার্ডেশন বার করতে বলেছে। তাহলে যদি আমাকে রিটার্ডেশন বার করতে হয়, দেখো তাহলে রিটার্ডেশনের ক্ষেত্রে এইটা হবে হাইট আর এইটা হবে তার বেস। তাহলে এই অ্যাঙ্গেলটা পেলে রিটার্ডেশন পেয়ে যাবো। সো রিটার্ডেশনকে যদি a2 দিয়ে লিখি তাহলে সেটা কত হবে? সেটা হবে দেখো হাইট বাই বেস,
হাইট হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, অডিওটা অন অফ করো যার বাজে আওয়াজ হচ্ছে, 2 মিটার পার সেকেন্ড, বেস হচ্ছে 2 সেকেন্ড, দ্যাট ইজ 2 মিটার পার সেকেন্ড, আর বেস হচ্ছে দেখো এইটা হচ্ছে 6, এটা হচ্ছে 4, তাহলে 6 মাইনাস 4 কত হয় 2, তাহলে 2 মিটার পার সেকেন্ড বাই 2 সেকেন্ড, দ্যাট উইল বি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, ডাউটটা ছিল হচ্ছে কার, ভাস্বতী না কার? এটা কার ডাউট? ভাস্বতী। ভাস্বতী পরিষ্কার হয়েছে? হ্যাঁ। এই একই ডাউট অদ্রিজা দিয়েছিল, অদ্রিজার পরিষ্কার হয়েছে? হ্যাঁ। ওকে।